হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিডি গোস্ট হান্টার পরিবারের পক্ষ থেকে আমি নাজবুল বরাবরের মধ্যে আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে মাসুম তানভীর, বিডি গোস্ট হান্টারের সিইও। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, এমন একটি স্থান যেটা আপনারা এর আগে মনে হয় না যে এই চ্যানেলে কোনোদিন এরকমের ভিডিও দেখেছেন। আজকে আমরা অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা প্লেস বের করেছি। সোসাইটিতে এমন একটা সোসাইটি, এটা যদিও ঢাকা বিভাগের ভিতরে। তো এখানে আসছি, অনেক শত শত ঘর, প্রায় এরকমের আপনার ৫,০০০-এর মতো ঘর আছে এখানে। টোটাল বাউন্ডারি সবকিছু আপনাদেরকে আমরা আজকে ঘুরিয়ে দেখাবো। আমরা এখানে আসছি দিনে, তো দিন থেকে রাত পর্যন্ত আমরা আমাদের সাথে কি কি ঘটতে যাচ্ছে এবং আমরা কি কি করব এবং কি কি সমস্যার সম্মুখীন প্লাস কি কি দৃশ্যপট হয় এখানে সবকিছুই ক্যামেরা বন্দি হবে এবং আপনারা সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। ভয় আনন্দ দুটোই উপভোগ করবেন আজকে, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। তো আজকে আমরা এখানে আসছি। মাসুম তানভীর, তোমার কেমন লাগছে আজকে মূলত এখানে এসে? মূলত অনেক প্লেসে যাই, অনেক সময় অনেক অভিজ্ঞতা হয়। আজকে যে জায়গাটায় আসছি এটা একটা সোসাইটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাথা থেকে ওই মাথা আসলে দেখা যাচ্ছে না হয়তো, এখান থেকে আমাদের পিছনেও এরকমের সিরিয়াল করে মানে অনেক ঘর আছে, প্রায় ৫,০০০-এর মধ্যে এখানে ঘর বাড়ি সবই একই রকমের একটা সোসাইটি এরিয়া। তো এখানে হচ্ছে মূলত যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমরা যে এরিয়াতে আছি, তো এই জায়গাটা তো আগে ছিল বসত বাড়ি, একটা অন্যরকম পরিবেশের, ঠিক আছে। তো তার যে ঘটনাটা মূলত তুমি আসলে একটু বলো সবাই। সবাই জানা দরকার। দর্শকের উদ্দেশ্যে আমি এটা শুরু থেকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা মূলত ছিল একটা সোসাইটি ছিল। এখানে মানুষ বসবাস করতো, অনেক ঘরবাড়ি ছিল, প্লাস এখানে মসজিদ, মন্দির, তারপর হচ্ছে কবরস্থান, শ্মশান, সব কিছুই ছিল। এটা বিশাল একটা এরিয়া, বিশাল। যেহেতু এই জায়গায় ৫,০০০ ঘর থাকা মানে কিন্তু চাটকিখানি ব্যাপার না, অনেক বিশাল একটা ব্যাপার। তো এই যে একটা প্রজেক্ট, এটা একটা চায়না প্রজেক্ট, সম্ভবত একটা চায়না প্রজেক্ট। এটা বিদেশি একটা কোম্পানি এই প্রজেক্টটি হাতে নিয়েছিল। ড্রেজার দিয়ে বালু ফালাইয়া তারপরে টোটাল জায়গাগুলোকে ভরাট করে তারপর এখানে এই যে ছোট ছোট বিল্ডিং ঘরগুলো উঠেছে এবং এগুলো এমন একটা প্রজেক্ট করছে, এগুলো বিক্রি করেছিল। বর্তমানে এখানে সব কিছুই উঠানো কমপ্লিট। এখন এখানে আপাতত কোনো লোকজন থাকছে না। প্রায় ৫,০০০ ঘর, এগুলো সব শূন্য, জনমানবহীন। আর এখানে দিনেও মানুষ ভয়ে আসে না। আমরা আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে সব কিছু দেখাবো যে কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। কিন্তু এক একটা ঘরের পিছনে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। এখানে কোটি কোটি টাকার সম্পত্তি এখানে পড়ে আছে। তো যেই দৃশ্যগুলো আগে মানুষ টুকটাক দেখতো, এখানে আশেপাশে যাদের বসতবাড়ি আছে, মানুষ একটু আসা যাওয়া করে, তো তারা দেখে যে এখানে রাত্রে হলে সাদা কাপড় পরা এরকমের কিছু মানে ভৌতিক কিছু দৃশ্য তারা দেখতে পায়। মানে বড় বড় সাপ, তারপর হচ্ছে নাগিন কোয়ালিটির কিছু, তারপর ভৌতিক কিছু দৃশ্য, অনেক সাদা কাপড় পরে এবং বাচ্চারা কান্নাকাটি করে। সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা শুনছি সেটা হচ্ছে যে এখানে নাকি অনেক বসত বাড়ি ছিল, তো পাশে কিন্তু রাস্তা আছে, যাতায়াত করে গাড়ির শব্দ পাবে না। তো মূলত এখানে নাকি যে ডেড বডির মতো যে মুর্দা যেরকমের যে কাপড় চোপড় পেছানো, ওইগুলো হাঁটা চলা করে কবর ছিল, ছিল আশেপাশে বাসত বাড়ি যেতে কবর ছিল, এগুলোর উপরে এই ঘর বাড়ি রয়েছে। তো এখন পর্যন্ত এই প্রজেক্ট এখন পর্যন্ত বিক্রিও হয় না, চালু হইতেছে না। তো আমরা রাত্রেও দেখবো। সো লেটস গো। তো আমরা কিন্তু দিনের বেলা এখানে কথা বলছিলাম ব্যাপারটা নিয়ে, তো রাত্রে আসলে এখন বোঝার চেষ্টা করি। আমরা তো অনেক সময় ধরে হাঁটাহাঁটি করলাম, আমি তো সব কিছুই দেখলাম এবং অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমরা। এখন ভিতরে একটা রুম দেখি, এই রুমটায় নাকি বেশি সমস্যা। ওই যে সাদা সাদা যেটা সাদা কাপড় পরে মানুষ হাঁটে, বাচ্চাদের কান্না, ওই এলোমেলো হয়ে যায় সব কিছু অটোমেটিকলি। এটা হচ্ছে এই রুমে মূলত। আচ্ছা চলো ভিতরেটাতে ঢুকি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু একটা দেখলাম না দরজার পাশে, কি কিরকম মনে হলো চুলের মতো কিছু এখান থেকে বের হইল। বিসমিল্লাহ।
এখানে কিছু পুরা হয়েছে, ছাই দেখো অনেক। কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, সাইডে কিছু না। কিসের ছাই হতে পারে এগুলো? বোঝা যাচ্ছে না। আর এগুলো তো মূলত হইতেছে মানে কি বলে যে মানে অ্যাবন্ডেন্ট অবস্থায় আছে, যার কারণে হইতেছে এখানে কিন্তু অনেক মানে কি বলে যে অনেক আজে বাজে লোকজনও আসতে পারে দিনের বেলায়, তাই না? সেরকম একটা ইয়া দেখতে পাচ্ছি এখানে আর কি, এরকমের কিছু জিনিসপত্র আমি এখানে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক সামথিং কিছু একটা। যাই হোক, এগুলো বেশি হ্যাঁ। ভৌতিক কোনো কিছু আমাদের সাথে ঘটে কিনা সেটাই। সেগুলো দেখার চেষ্টা আছে এবং দেখবো। হ্যাঁ। আমরা ভিডিও আমাদের সামনে সুন্দর আল্লাহ, অটোমেটিক দরজাটা এই পাশ থেকে কিন্তু ওই পাশ পুরোটা ক্যাপচার হয়েছে। পুরোটা এই যে গোপুর ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করতেছি এবং সনি ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করতেছি। দর্শক দেখেন দরজাটা অটোমেটিক। এটা কিন্তু লোহার দরজা ভাই। ওরে ভাই, হেভি 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 শক্তি, মানে ওয়েট অনেক। এই দরজাটা অটোমেটিক টাইপ হয়ে গেছে, অটোমেটিকলি মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ধুইলে মনে হয় যে দরজাটা ইয়ে করছে, ওইরকম একটা ফিল পেয়েছি। অনেক মানে শক্ত শক্ত কিন্তু, এবং ভারী অনেক এটা। এখানে এই ঘরটার নিচেই নাকি 3-4টা কবর পড়ছে এখানে, যতটুকু শুনছি। একটু ঘুমানির মতো একটা আওয়াজ আসছে না? কেউ দরজায় নক করতেছে মনে হয়। আদৌ কাউকে দেখছি আমরা এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো এখন। অনেক ময়লা আবর্জনা নোংরা অবস্থায় পড়ে আছে কিন্তু সব কিছু। আসলে রাত গভীর যত হবে তত ভয় কিন্তু পাবে। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বাজে। আমরা যে এখানে আসি, আমরা কিন্তু অক্সিজেন শূন্যতা। আমরা বরাবরই আমরা যেটা শুনে আসছি, এই দরজাগুলো হচ্ছে অটোমেটিকলি আর কি। হ্যাঁ, রাত্রে মনে হয় দরজা নাকি ভাঙিয়ে চুরে যায়, এরকম ঠক 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 হয়। হ্যাঁ, এরকম একটা আওয়াজ হয় এই দরজার ইয়া দিয়া, ভিতর দিয়া। দরজাটা দৌড়েছে, দরজাটা কাই করতেছে কিন্তু দেখো, দৌড়তেছে। এই পাশ এই পাশ সব কিন্তু দেখা যায়। এই তারপর বন্ধ হয়ে গেল না? আমাদের বন্ধুদের ঢুকেছে নাকি? কেউ কিছু কিছু হ্যাঁ, এরকম এটার ভিতরে কিছু আছে কিনা? আতঙ্ক কিছু? না, কিচ্ছু নেই। দর্শক দেখতেছেন এখানে শুধু অসংখ্য এবং আমরা দুজনই আছি শুধু। আমাদের ভিডিও কিন্তু অন্য কেউ নেই, আজকে ভিডিও শুধুই আমরা দুজন। তো এ দেখে কোনো কিছু নেই, বাইরেও কিছু নেই। কি সুন্দর তুমি ওই বাহিরটা দেখো তো, কিছু আছে বাইরে বাহির। দেখতেছি আমরা। দেখেন পুরো এরিয়াটা দেখেন। যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিয়ে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওগুলো দেখার জন্য। কিছু একটা শব্দ হয়েছে, দেখতে পাচ্ছি ক্যামেরা ক্যাপচার করতে কিছু একটা সাউন্ড পাচ্ছ না? কিছু একটা সাউন্ড হয়েছে, কিছু একটা পুশ করে গেল। ফস করে উড়ে গেছে এরকম কিছু একটা মনে হয়েছে। বাইরে কিন্তু ল্যাম্প পোস্ট আছে, বাইরে ল্যাম্প পোস্ট জ্বালানো আছে, কারণ এখানে মানুষজন ভয় পায় এইসব কারণে। আর অনেক ময়লা আবর্জনা যে দেখেন, এই যে অনেক নোংরা অবস্থায় আছে কারণে। কিছু একটা সাউন্ড পাইলাম মনে হলো। মানে উইরে গেছে কিছু, এরকম একটা সাউন্ড পেয়েছি আমরা। হ্যাঁ, এরকমের একটা সাউন্ড আসে। এরকম কিছু কালো একটা ছায়ার মতো কিছু ক্যাপচার হয়েছে, এদিক থেকে এদিকে গেছে, এক পলকের মতো ক্যাপচার হয়েছে। আল্লাহ,
দেখি এটা। এই রুমটার ভিতর থেকে এই রুমে গেছে আমি দেখছি, এই রুমটার ভিতর আসছে। চলেন একদম ফাঁকা, পুরো রুমটাই ফাঁকা একদম। এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখেন এই আমরা এই রুমের ভিতরে এই দুইটা ক্যামেরায় আমরা ক্যাপচার করতেছি। আপনারা বলতে পারেন এর আড়ালে কিছু থাকতে পারে, আড়ালেও কিছু নেই। এই দেখুন দরজার আড়াল থেকে শুরু করে যাবতীয় সব জায়গায় কিন্তু আমি আর মাসুম তানভীর আমরা দুজন শুধু, আর আমাদের ছায়া, এছাড়া কিন্তু অন্য আরও কিছুই এখানে দেখা যাচ্ছে না। দেখুন কিছু একটা গেল মনে হয় এখান থেকে উড়ে, এখান থেকে জানি না সম্ভবত এই ক্যামেরায় ক্যাপচার দিতে পারে। আমি হাইচোকে ক্যামেরা কিছু দেখতে পাইনি। আমি যখন এই জায়গাটা দাঁড়ানো না, তখন একদম ক্লিয়ার ক্যাপচার হয়েছে যে সামথিং কিছু একটা। নাজমুল সাউন্ড করলে ওই মনে হয় ওই বাথরুমটার ভিতর থেকে নক করতেছে তোমার ওখানে। ওই ক্লিয়ার সাউন্ড পাইছে যে এইটার ভিতর থেকে সাউন্ড আসতেছে। আমি এখন বর্তমানে আছি বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে পাশের যে রুমটা সেটাই হচ্ছে রেখে এই তোমার মিটারটা হাতে নিয়ে তো একটা মাথায় দিয়ে ওই মনে হচ্ছে ভেঙেছিল এবং সব কিছু কেটে গেল কোথায়। দেখুন এখানে দেখার চেষ্টা করতেছি, যদি সামনে যেত তো কিছু একটা আছে অবশ্যই। এই যে দেখুন নতুন একটা জ্বলছে সিগন্যাল। এখানে এই জায়গা থেকে কিছু একটা এই পাশে পড়ছে, হ্যাঁ, লাফ দিয়ে এই জানলার এখানে ছিল। আমি মনে হচ্ছে আমরা এই উপর ধাবা দিতেছি কিছুতে। দেখো তো ওদিকে আমরা যত এদিকে দেখানোর চেষ্টা করো। নাজমুল ক্লিয়ার ক্যাপচার হচ্ছে রে ভাই, কিছু একটা কালো ছায়ার মতো এখান থেকে দৌড়ে এই পাশে গেছে, উইরে মানে দৌড়ে বলতে উইরে গেছে এদিক দিয়ে, এক পলকের মতো দেখা গেছে। তখন কিন্তু ওই জিনিসটা আমি ওখানেও দেখছি রুমের ভিতরে, জানলার পাশ থেকে লাফ দিয়ে ওই পাশে গেছে, বুঝছো? আমরা এই রুমগুলো বোঝার চেষ্টা করি। তুমি এই চেকটা দেখো, আমি এই চেকটা দেখি। ওই ঠক ঠক একটা আওয়াজ আছে, ওই সাইলেন্টলি শোনো, ছাদের উপর মানে ঘোড়া হাঁটলে যেরকম ঠক ঠক হয়। أعوذ بكلمات الله التامات من شر ما خلق قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা এই পাশটা থেকে একটু দরজার এই পাশে বাইরে তো দেখা যায়, তাই না? এই যে দেখো, এই রুমটায় ঢুকে দেখবো একটু, হ্যাঁ এই পাশের রুমটায় ঢুকে দেখবা। অনেক এখানে তো রুমের অভাব নেই। 5,000 রুম এখানে।
আমরা কম্পিউটার ঢুকি। সবই এক ক্যাটাগরির রুমগুলো দর্শক। এখন আমরা তবে এই রুমটা হচ্ছে বেশি হন্টেড আর কি। আমাকে কিন্তু এটাই বলছে সবাই যে মূলত হইতেছে এই ইটের টুকরাটা এখান থেকে অটোমেটিক্যালি এই পর্যন্ত এসছে। সেম জিনিসটি তখন আমার সামনে এসে পড়লো, মনে হচ্ছে কেউ যেন এই রুমের হামাগুড়ি দিয়ে মারছে আমার দিকে। এইটা বাচ্চা এই রুমটা যে আমি দাঁড়ানো আছি আমার এখানে মনে হচ্ছে এনার্জি লুজ হচ্ছে, মানে আমার নাজমুল কিসে আমার টাইনে নিয়ে যাওয়া ধরছে, এখানে বাইসে করছি এই পাশে এই পাশে আমার এমনি করে দূরে আমার দাঁড়াও 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 আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তোমার এই জন্যই বললাম যে তুমি পাশাপাশি থাকো। গলা পাশাই ধরছে। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি বুঝতে বলছি তোমার। তুমি এই ক্যামেরা অন রেখো, ঠিক আছে? পাশাপাশি সাবধানে থাকো। বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন সিগন্যাল তো বাথরুমের দরজাটার মধ্যে না? আমি একলা যাবো না ভাই, আমার ভয় লাগে এখন। আবার ঘুমলে খুব দুর্গন্ধ এখানে। কিছু ভাইয়া এখানে রক্তের ছাপ দেখা যাইতেছে, দেখো তো। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। নাজমুল ওই 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 হ্যাঁ কি সাউন্ড? আমি জানি না ক্যামেরা রেকর্ড হয়েছে কিনা এখন অবধি, বাট আমরা
পুরো শরীর কেমন শিরশির করে উঠছে। এখানে না সামনে তো এখানে তো আসছে। দেখেন আমরা কিন্তু পুরোটা ক্যাপচার করতেছি, এই দুইটা ডিভাইস থেকে ওইটার ফুল এপিসোডটা কিন্তু বিডি কোয়েশ্চেনটা লাইভ ইউটিউব চ্যানেলে আসবে। তো আল্লাহ খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। কোন রুম থেকে আসতেছে এরকম? এই মনে ছিল যে বাচ্চারে দুধ খাওয়াইতেছে বা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে না, ছোট বাচ্চা একদম 2 মাস 1 মাস বয়সে। আল্লাহু আকবার। কিচ্ছু নেই, আস্তে সাবধান। রাজু কি ফিল হয়? এখন মনে হয় ছাদের উপরে এইখানে দেখে ওই ক্যামেরাটা ওখানেও ধরা, দরজার পাশে দাঁড়ানো। আমি এই রুমটার ভিতরে ঢুকলাম, ঠিক আছে? আল্লাহ দেখো, মানে পুরো জায়গাটা কিন্তু আমরা এখান থেকে টান দিয়েছে ওরা ধরে, আমি দেখছি। আমি ক্লিয়ার দেখছি তোমার কানের ওখান থেকে কিছু একটা কালো হাতের মতো আসছে তোমার এখানে। মনে হচ্ছে বিশাল কিছু দিয়ে আমার বাড়ি দিচ্ছে। আমি শেষ ভাই। আল্লাহ, গরমে গামাইছি দিছি পুরো, এত শীতের ভিতরে আমি তো পুরো ঘাইনে যেতে মনে হচ্ছে এই দরজাটা কেউ ঢোকাইতেছে। দেখো এই দরজাটা আমাদের সামনে,
তুমি সাবধানে থাকো। ক্লান্ত। নাজমুল, একটা কাজ করো, ওই ক্যামেরাটা তুমি অফ করো, ঠিক আছে? এটা অফ করে দাও, হ্যাঁ অফ করে এটা ইয়া করো, পুরোটা অফ করে তোমার পকেটে দাও, ঠিক আছে? এদিকে এই পাশে ওরকম ওরকম না, আমার কাছে দাও। ওরকম না, ওরকম না, ওটা পুরোই তো হ্যাঁ। কিছু একটা গেল। জানলা থেকে কিছু একটা লাভ দিয়ে এই পাশে আসছে ওই বাইরে থেকে। দাঁড়াও দাঁড়াও, দেখো তো, আমি একা যাবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ক্লিয়ার দেখছি ওখান থেকে কালো একটা কিছু এই পাশে লাভ দিয়ে আসছে, ক্লিয়ার ক্যাপচার হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ ভাই। আমার মনে হয় যে বেশিক্ষণ এখানে আমাদের থাকা যাবে না। দিনে অনেক মানুষ আমাদের সংকেত দিচ্ছে আপনার বাপ এখানে যাই না, বিপদ হবে এখানে। সেই হিসেবে আমরা স্থানীয় মানুষ হিসেবে আমরা ঢুকতে পারি না এখানে। আপনারা এখানে ঢুকলে কিন্তু আপনাদের লাইফ রিস্ক হয়ে যাবে। এটা বললো না হয়েছে মুরব্বী যে নামাজ পড়ে যাওয়ার সময় যে বললো যে আপনাদের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। আপনারা শুনতেছ? হ্যাঁ, কি মনে হয় এখানে? শুনতেছ? এখান থেকে একটা sound হয়? কিচ্ছু নাই, ওটা এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস একটা সাউন্ড আসতেছিল এতক্ষণ। একা যাইও না নাজমুল, একা থেকে ওই মহিলারা ডাকাডাকি করতেছে, শুনতেছ? হ্যাঁ, এই পাশ দিয়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি বললাম না, দেখছো ওই রুম থেকে কিছু উড়ে এখানে আসছে, কালো ছায়া। তুমি বুঝতেছো ফিলিংসটা? বারবার একটা গতি আছে। হ্যাঁ, আমি তো সেটা বুঝতেছি। আর এখানে অক্সিজেন শূন্যতা লাগতেছে, ও মাথা ব্যথা করতেছে, আমার চোখ টোক দেখো পুরো কেমন লাল হয়ে গেছে এখানে। চলো আমরা এখান থেকে বের হই, আসো এই দিকটা থেকে বের হয়ে যাই। বেশি কথা হবে কেমন যেন অসহ্য লাগতেছে। বিড়ালের মতো কিছু একটা সাউন্ড। দেখো রাত এখন প্রায় 3টের মতো হয়ে গেছে, 4 এখন দরজাটা কাই করবো না। আমাদের বেশি দিন থাকার মনে হয় ঠিক হবে না। আমরা দিনে যা দেখছি, সন্ধ্যার পর পর আমরা যা দেখছি, আমরা এই গভীর রাত পর্যন্ত যেখানে আছি আমাদের যে এখনো টিকিয়ে রাখছে মালিক, এটা সুক্রিয়া মালিকের। তারপরে যে আলহামদুলিল্লাহ আমাদের এখনো পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। তবে আমরা সম্মুখীন হয়েছি অনেক বড় বড় সমস্যা। বমি আসতেছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ওই পাশে বের হ, বের হ, আসবো। আমার পিছন সাইডটা এমন হইতেছে যেন রুমের ভিতরে কিছু একটা আছে ওখানে। হ্যাঁ, তাদের মোকাবেলার দরকার নেই আজকে। বাট প্রচুর বমি আসতেছে, কেমন এমন একটা দুর্গন্ধ, কি নোংরা জায়গা দেখেন। আর রাতও অনেক গভীর, মাথা ব্যথা করতেছে অনেক।
তো যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন এরকম হন্টেড এপিসোডগুলো পাওয়ার জন্য। আজকে আসলে অত ইফোর্ট দিতে পারি নাই, কারণ হতেছে অনেক জার্নি করছি আমরা, ঠিক আছে, যার কারণে আসলে অফ করে দিই ক্যামেরাটা। আল্লাহ হাফেজ।